দেখুন বন্ধুরা, কলাই কীরকম করে ফুটছে। এভাবে যখন ফুটবে তখন বুঝে নিতে হবে কলাই ভাজা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি নিয়েছি কুর্তি কলাই, গ্রাম বাংলার কালো কুর্তি কলাই নিয়েছি এক বাটি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি কুর্তি কলাই এভাবে দিয়ে দিচ্ছি। পুরোটা আমি একবারে দিব না, একটু একটু করে দিয়ে ভেজে নেব। এভাবে নাড়বো, খুব কালো করলে হবে না, বেশি লাল করলে পারে খেতে তিতো লাগবে। খুব হালকা করে ভেজে নিতে হবে। আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি। যখন এভাবে ফুটবে তখন বুঝবে, ফোটার আওয়াজ তো আপনারা বুঝতে পারছেন। এভাবে যখন ফুটে যাবে তখন বুঝে নিতে হবে কলাই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কুলার মধ্যে তুলে নিচ্ছি। আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি। সেম একই রকমভাবে আমি এভাবে আবার অল্প করে দিয়ে দিচ্ছি। এভাবে নাড়িয়ে নাড়িয়ে সেম একইভাবে আমি ভেজে নেব। আমি একটা কুলার মধ্যে ঢেলে দিচ্ছি, ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। আমার কলাই ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি একটা নোড়া নিয়েছি। এই নোড়ার সাহায্যে এভাবে পিঠে পিঠে ধরে দেখুন আমি কি সহজভাবে করছি, দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর ছাল উঠে যাচ্ছে, খোসাগুলো উঠে যাচ্ছে। আপনাদের বাড়িতে যদি ছোট জাঁতা থাকে, জাঁতার সাহায্য করে নিতে পারেন। আমি এভাবে খুব আস্তে আস্তে করে করে নেবো, নাহলে ছিটে নিচে চলে যাবে। খুব সহজে এভাবে হালকা করে আমি চাপ দিচ্ছি। দেখুন এভাবে চাপ দিয়ে নিবেন। এভাবে আমি চাপ দিয়ে সব খোসাগুলো হয়ে গেছে। আমি খোসা পরিষ্কার করে নিয়েছি। এবার আরেকটা কালো থাকলে আমি এভাবে এগুলোকে একটা একটা করে বেছে নেব। বাটির মধ্যে নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার শিলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি শিলে বাটবো, আপনারা চাইলে গ্রাইন্ডারও বাটতে পারেন, কিন্তু গ্রাইন্ডারে বাটাটা টেস্ট হবে না, শিলে বাটাই চেষ্টা করবেন। এবার আমি শিলে বেটে নেবো, একটু সময় লাগবে, ধৈর্য সহকারে করে নেবেন। একবার খেলে বন্ধুরা ভুলতে পারবেন না, আঙুল চেটে খাবে ছোট থেকে বড়। স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এটা আমাদের বীরভূম জেলার স্পেশাল কুর্তি কলাই বাটা। আমি এভাবে বেটে নেব। মাঝে মধ্যে একটু করে আমি জলে ঝাঁকটা দিচ্ছি, যে এভাবে বেটে নিচ্ছি। যেমন সাধারণ আমরা ঘরে মশলা বাটি, সেভাবে আমি এভাবে বেটে নিচ্ছি। খুব মিহি করে বেটে নিতে হবে। খুব মিহি করে বেটে নিয়েছি। যেমন সাধারণ পোস্ত বাটি, পোস্তকে হার মানিয়ে দেবে আপনারা যদি এভাবে বেটে খান। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা, ঝালটা যেমন খাবেন সেরকম দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লঙ্কা আমি এভাবে একটু নোড়া দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি। পেঁয়াজ লঙ্কাটাকে একটু সামান্য নরম করার জন্য একটু নাড়িয়ে নিচ্ছি। নোড়া দিয়ে নাড়ালে খেতে খুব ভালো হবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবার আমি এর সঙ্গে মেখে নিচ্ছি। এভাবে কলাই বাটার সঙ্গে মেখে নিতে হবে। মাখা হয়ে গেল। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পরিবেশনের পালা। এখানে নিয়েছি আমি ভাত, আর নিয়ে নিচ্ছি ডাল, আর এখানে নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ। কুর্তি কলাইয়ের সঙ্গে খুব ভালো লাগে। সঙ্গে একটা কাঁচা লঙ্কা, গরম ভাত, সঙ্গে পাতিলেবুর রস। দারুণ বন্ধুরা, লোভ সামলাতে পারবেন না। এবার এভাবে নিয়ে
দারুণ টেস্ট। উচ্চ কলাই আর ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এক থালা, আর কিছুই লাগবে না। অবশ্যই একবার বানিয়ে খাবেন। আমি আর একটা ভাবে দেখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি গরম ভাত, এবার দিয়ে দিচ্ছি গরম ভাতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা এভাবেও খেতে পারেন। এখানে আমি নিয়েছি একটা কাঁচা পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবার এভাবে মেখে একটু কলাই বাটা আর সঙ্গে পেঁয়াজের কামড়, এভাবে একবার খেয়ে দেখবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।